أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আর আমার 2 দিন পর পর আলোচনায় আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো। আমি আজকের যেই প্রসঙ্গে কথা বলবো সেটা হলো অজু সম্পর্কিত। আমরা জানি অজুর অনেক ফজিলত রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও আমরা বেশ অজু সংক্রান্ত অনেক হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের মধ্যে থেকেও অজুর ফজিলত সম্পর্কে, অজুর ফরজিয়াত সম্পর্কে কোরআনের আয়াত দেখতে পাই। আজকে মূলত অজুর ফরজ কয়টি, কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কে আপনাদের সম্মুখে আলাপ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা এর 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অজুর যে ফরজিয়াত, অজুর করতে হবে, অজুর যে ফরজগুলো সেগুলো দেখতে পাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে, ইলা সলাতে, কোথায়? নামাজে। নামাজে যখন দাঁড়াও তখন, বা নামাজে যখন দাঁড়িয়ে যাবে, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসহ করো। এখন আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজের কথা যেটা বললেন, 4টি ফরজের মধ্যে সর্বপ্রথম মুখমণ্ডল মাসহ করতে হবে। এই মুখমণ্ডল কতটুকু পর্যন্ত মাসহ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। আল্লাহ তাআলা এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর ফজিলত সম্পর্কে অনেক হাদিসে বলেছেন যে লা তুকবালুস সালাত ইল্লা বিত্তুহুর, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। তাই নামাজের পূর্ব শর্ত হলো অজু করা। আমরা ইনশাআল্লাহ অজু করব। অজুর যে ফরজ আছে, সর্বপ্রথম যে ফরজ সেটা হলো মুখমণ্ডল মাসহ করা। কতটুকু মাসহ করতে হবে যদিও হয়তো কোরআনুল কারীমের মধ্যে এর সীমারেখা উল্লেখ নাই, কিন্তু আমরা হাদিস এবং ফকিহদের মুখ থেকে যেটা জানতে পারি, সেক্ষেত্রে অজুর ফরজের যে বিষয়টা মুখমণ্ডল ধৌত করতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখতে পাই যে মাথার যে উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গার থেকে শুরু করে এক কানের লতি থেকে আর এক কানের লতি এবং থুতনির নিচ পর্যন্ত এইটুকু হলো মুখের মধ্যে অন্তর্ভুক্ত। যখন আমরা অজু করতে যাব তখন অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এইটুকু জায়গা পরিমাণ ধৌত করতে হবে। এর যেন এক পরিমাণ, একটা চুল পরিমাণ চুল বা একটা পশমও যেন বাকি না থাকে। যদি বাকি থাকে তাহলে অজুর পূর্ণতা আসে না। দ্বিতীয় নম্বর যে ফরজটি আমরা দেখতে পাই সেটি হলো আল্লাহ বলছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা হাত ধৌত করো কতটুকু পর্যন্ত? কনুই পর্যন্ত। এখন এ নিয়ে এই কনুই পর্যন্ত কতটুকু ধুলে ফরজিয়াত আদায় হবে এটা নিয়ে ওলামায়ে কেরাম ফকিহদের মধ্যে মাযহাবের যারা 4 মাযহাব আছেন তাদের মধ্যে মতানৈক্য যদিও রয়েছে, কিন্তু আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কনুই সহ হাত ধৌত করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কনুই পর্যন্ত ধৌত করলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। তো প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে। তা আমরা কনুই সহ ধোবো, এটাই উত্তম, এটা ধোয়াটাই জরুরি।
এরপর ৩ নম্বর যে ফরজিয়তের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন অমসাহু বিরুউসিকুম, তোমরা মাথায় করো তোমাদের মাথা, তোমাদের মাথাকে মাসেহ করো। এই মাথা কতটুকু পরিমাণ মাসেহ করতে হবে, যদিও আমরা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী আমরা থেকে জানতে পারি যে মাথার ৩ ভাগের ১ ভাগ মাসেহ করতে হবে। কোনো ফকি বলছেন শুধুমাত্র মাথার উপর দিয়ে হাত বুলালেই, হাত নিয়ে গেলেই এটা মাসেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর ৪ নম্বর যেটা আমরা দেখতে পাই সেটা হলো আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা ধৌত করো কোন পর্যন্ত, অর্থাৎ গিরা সহ, গিরা পর্যন্ত তোমরা তোমাদের পা ধৌত করো। তাহলে এই যে অজুর ৪টি ফরজ, প্রথমটা মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় নম্বর যে ফরজ সেটা হলো হাতের কনুই পর্যন্ত ধৌত করা, ৩ নম্বর মাথা মাসেহ করা, ৪ নম্বরে উভয় পায়ের গোড়ালি সহ ধৌত করা। এই ফরজগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য কিছু হাদিস পাই। তন্মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং যারা পুত পবিত্র তাদেরকে অধিক সবচেয়ে বেশি পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা সূরা বাকারার আয়াত নম্বর 222 নম্বর। অজুর ফজিলত সম্পর্কিত কতিপয় হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাই, অজুর দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি অজু করে, অজু করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এ সম্পর্কে একটা হাদিস আছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাআহসানাল উদুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার শরীর থেকে তার গুনাহসমূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। উত্তম রূপে ওযু করতে হবে, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। আমাদের আঙ্গুলের, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুলের মধ্যে যেই সমস্ত গুনাহ আমরা করেছি, ওযু করার ফলে আমাদের এই আঙ্গুলের এমনকি নখের ভিতরে যেই সমস্ত গুনাহ থাকে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেজন্যে পবিত্রতা অর্জন করা খুবই জরুরি। পবিত্রতা অর্জন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে বলছেন যে যদি কোনো ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন উকবাতা ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উদুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ওযুর এত গুরুত্ব রয়েছে। তো অজুর গুরুত্ব অনেক। এরপরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়ালা লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুর, অর্থাৎ পবিত্রতা অর্জন ছাড়া কি হয় না? নামাজ হয় না। তো এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা ছাড়া নামাজ আদায় হবে না। আমরা ইনশাআল্লাহ ওযু যে ফরজিয়াত জানতে পারলাম, মুখমণ্ডল ধৌত করতে হবে, কপাল থেকে শুরু করে এক কানের লতি থেকে আর এক কানের লতি এবং থুতনি পর্যন্ত ওযু করতে হবে। এর মধ্যে একটা চুল বা পশম পরিমাণ যেন বাকি না থাকে। 2 নম্বর ফরজিয়ত জানতে পারলাম, 2 হাতের কনুই সহ ধৌত করতে হবে। এবং 3 নম্বর ফরজিয়ত যেটা দেখলাম, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাথা মাসেহ করতে হবে। আমরা মাথা মাসেহ করব এবং 2 পায়ের টাকনু সহ ধৌত করব। এই হলো 4টি ওযুর ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ওযু করে সঠিকভাবে
নামাজ বা ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।